ফলের রাজা আম। গ্রীষ্মের সবচেয়ে লোভনীয় স্বাদ লুকিয়ে আমে। কাঁচা থেকে পাকা আমের প্রতি ভালোবাসা সব বয়সের মানুষের। যেমন তার গন্ধ তেমন তার স্বাদ। আর নামগুলো অদ্ভুত। কিন্তু কখনো ভেবে দেখেছেন আমগুলোর নাম এমন অদ্ভুত হলো কেন? এমন নামকরণের কারণ কি? যেমন ধরুন নাম্বার 1, হিমসাগর। হিমসাগর পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আম। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলাতেও এই আমের চাষ হয়। এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন। তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে চাষ করা হয়। হিমসাগর আম এতই জনপ্রিয় যে এই আমকে আমের রাজা বলা হয়। এই আমের ভিতরের রং হলুদ এবং কোনো আঁশ নেই। প্রচুর পরিমাণে চাষের কারণেই এর নাম। সম্ভবত সাগরের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। নাম্বার 2, ফজলি। 1800 সালে মালদহ জেলার কালেক্টর রাজবংশ এই আমের নামকরণ করেন ফজলি। কথিত আছে ফজলি বিবি নামক এক প্রৌঢ়া বাস করতেন স্বাধীন সুলতানদের ধ্বংসপ্রাপ্ত গৌড়ের একটি প্রাচীন কুঠিতে। তার বাড়ির উঠোনেই ছিল একটি আমগাছ। ফজলি বিবি এই গাছটির খুব যত্ন নিতেন। এলাকার ফকির বা সন্ন্যাসীরা সেই আমের ভাগ পেতেন। কালেক্টর রাজবংশ একবার ফজলি বিবির কুঠিরের কাছে বসে বিশ্রাম করছিলেন। ফজলি বিবি সেই আম নিয়ে তার সঙ্গে দেখা করেন। রাজবংশ সেই আম খেয়ে খুবই তৃপ্ত হন এবং সে জানতে চান সেই আমের নাম, কিন্তু ইংরেজি না বুঝে নিজের নাম বলে ফেলে। সেই থেকে নামকরণ হয় ফজলি। নাম্বার 3, ল্যাংড়া। মুঘল আমলের সময় এই প্রকারের আম চাষ শুরু হয়, কিন্তু তখন কেউ এর নাম নিয়ে মাথা ঘামায়নি। পরে 18 শতকে এক ফকির খুব সুস্বাদু এই আমের চাষ করেন। সেই ফকিরের পায়ে কিছু সমস্যা ছিল। সেই থেকেই নাকি ওই আমের নাম হয়ে যায় ল্যাংড়া। নাম্বার 4, লক্ষণভোগ ও গোপালভোগ। ইংরেজ বাজারের চণ্ডীপুরের বাসিন্দা লক্ষণ একটি আম গাছ রোপণ করেন। স্বাদে গন্ধে সেই আম ছিল তুলনাহীন। লক্ষণ চাষির নাম থেকে লক্ষণভোগ আমের উৎপত্তি। ইংরেজ বাজারে নরহাট্টার গোপাল চাষির নামে আবার নাম হয় গোপালভোগের। নাম্বার 5, গোলাপ খাস। এ আম বিখ্যাত তার গন্ধের জন্য। মিষ্টি গোলাপের গন্ধ বহন করে বলে এই আমকে গোলাপ খাস নামে ডাকার চলন শুরু হয়ে যায়। প্রাচীন বাংলার আমগুলির মধ্যে গোলাপ খাস অন্যতম। এই আমের গায়ে গোলাপের রঙের লালচে আভাও থাকে। নাম্বার 6, গুটি ও আশিনা। চেহারায় ছোট ও গোল আকারের একটি মানুষ খেয়ে সেই আটি নিজের বাগানে পুঁতেছিলেন। এক খুব দরিদ্র কৃষক সেই আটি থেকেই জন্ম নিয়েছিল আরেক আম গাছ। কাঁচা অবস্থায় টক, কিন্তু পাকলে খুব মিষ্টি। আটি বা গুটি থেকে গাছটি জন্মায়, তাই আমের নাম হয়ে যায় গুটি। একদিকে আশ্বিন মাসে পাকে যে আম তাকে আশ্বিনা বলে চেনে বাংলা। প্রায় আগস্ট মাস পর্যন্ত বাজারে এই আম পাওয়া যায়। নাম্বার 7, চৌসা। খুবই জনপ্রিয় আম এই চৌসা। দামেও অনেকটাই কম। কাটি বা যে কোনো ধারালো জিনিস দিয়ে আমের মাথাটি ফুটো করে চুষে খেয়ে এই আমের মজা। সে কারণেই এই আমের নাম চৌসা।